আমরা নোটিশ করেছি যে যারা রাইড শেয়ার করেন তাদের লম্বা লাইনে দাঁড়াতে হয় এবং সেই লম্বা লাইনে দাঁড়িয়ে তারা আগে যে আমরা রেশনিং করে 2 লিটার তাদের জন্য বরাদ্দ করেছিলাম, এটি নিয়ে তাদের জন্য খুব বেশি রাইড করা সম্ভব হয় না। এই সময় তাদের জন্য এটি একটি সংকট, যে কারণে আমরা আজকে রাইড শেয়ার যারা করেন উবার, পাঠাও এরকম চালকদেরকে আমরা 5 লিটার পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করেছি। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি এবং আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়ায় যেটুকু উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মাঝে বিরাজ করছে এটি স্বাভাবিক প্রক্রিয়ায় কেটে যাবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন আছে, সেই পাইপলাইন থেকে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসবার কথা, তার একটি সিংহভাগ এসেছিল, বাকি যে অংশটা রয়েছে সেই অংশ ধারাবাহিকভাবে আসছে। এখানে আমাদের গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাইকমিশনার আসবেন, আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি যদি তাদের সুযোগ থাকে তারা যেন জ্বালানি সরবরাহ বাড়ানোর সুযোগ থাকলে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা, সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। মূল্যস্ফীতি তো এখনো সহনীয় পর্যায়ে আসেনি, সেই বিবেচনায় আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করে যাব, যতক্ষণ পর্যন্ত দাম না বাড়ানো যায় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব। যখন একান্ত উপায়হীন, সেটা আপনারাও বুঝবেন, দেশবাসীও বুঝবে, আমরা আপনাদের সাথে সেটা শেয়ার করব। জ্বালানির মজুদ বাড়াবার ব্যাপারে আমরা কাজ করছি, কারণ এখানে আমাদের বিভিন্ন সরকারি দপ্তরের নিজস্ব মজুদ ক্যাপাসিটি রয়েছে, আমরা তাদের সাথে কথা বলছি যাতে করে তাদের এই সমস্ত স্টোরেজ ক্যাপাসিটিগুলো আমরা ব্যবহার করতে পারি।